বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের সোমবার দিন জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের জানিয়েছিলাম সোমবার কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টি হবে, এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে একটু বেশি পরিমাণ বৃষ্টি হবে। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে এবং সারাদিন মেঘলা ছিল নাকি, তো অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে। বঙ্গোপসাগরে এখন নিম্নচাপটি অবস্থান করছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে। এটি কোন দিকে এগোবে, এর গতিপথ পরিবর্তন হয়েছে নাকি, এটি আরও শক্তি বাড়াচ্ছে নাকি, সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। এবার দক্ষিণবঙ্গে আগামী দিনে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে সেটিও এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, যাতে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের নতুন নতুন আপডেট তোমরা সবার প্রথমে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এই নিম্নচাপটি তোমরা দেখতে পাবে আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নিম্নচাপটি এগোচ্ছে কিন্তু তামিলনাড়ুর দিকে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিম্নচাপটি এগোচ্ছে এবং এর ফলে কিন্তু শ্রীলঙ্কায় বৃষ্টি হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জানিয়েছিলাম যে চেন্নাই, পুদুচেরি, তামিলনাড়ুর উপকূলের যে অংশগুলি আছে, অঞ্চলগুলি, সেগুলোতে কিন্তু ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেরলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো বৃষ্টি চলছে। তার সাথে ব্যাঙ্গালুরুতেও কিন্তু বৃষ্টি চলছে এবং কেরলের কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ মেঘ কিন্তু জমতে শুরু করে দিয়েছে এবং বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার থেকেই চলতে শুরু করে দেবে। বৃহস্পতিবার বেলার দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ আরব সাগরের দিকে কিন্তু নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরব সাগরে চলে গেল নিম্নচাপটি। তামিলনাড়ু এবং কেরলের মধ্যে দিয়ে কিন্তু আরব সাগরে চলে যাচ্ছে এই নিম্নচাপটি। তো এখন আমরা জেনে নেব দক্ষিণবঙ্গে আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 10 দিনের আবহাওয়া জেনে নেব দক্ষিণবঙ্গে। মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর এখানে আমরা মেঘে চলে যাব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার সকাল 6টার সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পশ্চিমবঙ্গের আশেপাশে কিন্তু হালকা কিছু কিছু জায়গায় কিন্তু মেঘ রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে, দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে খুবই অল্প পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনায়। এবং পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এই জেলাতে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাবে সকালের পর থেকেই। কিন্তু সকালে একটু মেঘলা মেঘলা আবহাওয়া থাকতে পারে, তারপরে কিন্তু তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে 10টা 12টার দিকে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা ভাব থাকবে, কিন্তু মেঘ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বেলার দিকে। তো আগামী কবে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা থাকবে তোমরা এখানে লক্ষ্য করবে মেঘ আসছে কি না দক্ষিণবঙ্গের ওপর। তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, দক্ষিণবঙ্গে কিন্তু এখানের মধ্যে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে পড়ে। এবং উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আলিপুরদুয়ার আর শিলিগুড়ি কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়ে। বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ। তো দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করবে যে বৃষ্টির সম্ভাবনা আসছে নাকি আগামী দিনে দক্ষিণবঙ্গের উপরে কোনো মেঘ তৈরি হচ্ছে নাকি তোমরা লক্ষ্য করতে থাকবে। বুধবার দুটোর সময় চলে যাচ্ছি। বুধবার দুটোর সময় তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ির কাছে কিন্তু মেঘ রয়েছে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বুধবার। চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো মেঘ নেই, হালকা কুয়াশা কুয়াশা ভাব তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলে যাচ্ছে আমরা শুক্রবার সকাল 7টা। শুক্রবার দিনে তোমরা দেখতে পাচ্ছ কুয়াশা কিন্তু থাকবে
শনিবার চলে যাচ্ছি। শনিবারও তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব কিন্তু থাকবে এবং কুয়াশা দাপট কিন্তু থাকবে সকালের দিকে। এবং আমরা রবিবারে চলে গেলাম। রবিবারেও তোমরা দেখতে পাচ্ছ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 16 তারিখ চলে গেলাম। 16 তারিখও তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, কিন্তু আরও কুয়াশাটাও কিন্তু কেটে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। সোমবার এবং মঙ্গলবার চলে যাচ্ছি 17 তারিখ। 17 তারিখ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা পরিমাণ মেঘ তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ এবং কিন্তু উত্তর চব্বিশ পরগনা লাগোয়া হালকা কিন্তু মেঘ কিন্তু থাকবে, কিন্তু এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো থাকবে না। তো আমরা চলে যাচ্ছি লাস্ট একদম 10 দিনে চলে যাচ্ছি। 18 তারিখ চলে যাচ্ছি বুধবার। বুধবার তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। বুধবার তোমরা দেখতে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গে আগামী 10 দিনে। নিম্নচাপটি বুধবার তোমরা দেখতে যেখানে অবস্থান করছে এরকম আগামী দিনে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায় তোমাদের দেখিয়ে দেবো কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আচ্ছা, আগামী 24 ঘন্টায় তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু পুরো ভারতবর্ষে তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু বৃষ্টি নেই। শুধুমাত্র এখানে কিন্তু তামিলনাড়ু এবং কেরলের কিছু অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 ঘন্টায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে দেখে নি। তো 24 ঘন্টা এখানে কিন্তু 40, 50, 60 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে। এবং বেঙ্গালুরুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 16 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 8 দিনে। চলে যাবো আমরা আগামী 8 দিনে কিন্তু হচ্ছে না। তোমরা নেট একটু স্লো আছে বন্ধুরা, একটু অপেক্ষা করবে। তো আগামী 24 ঘন্টায় দেখাচ্ছে কিন্তু 2 দিন এবং 4 দিন 8 দিনের এগুলো কিন্তু দেখাচ্ছে না। তো আগামী 24 ঘন্টায় তোমরা দেখতে পাচ্ছ পুদুচেরিতে কিন্তু 51 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চেন্নাই 28 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আগামী 24 ঘন্টায় তোমরা ভারতের কোনো অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তোমাদের তো পরিষ্কার কিন্তু হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। তো এখানে স্যাটেলাইট এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখন দক্ষিণবঙ্গে কোথায় কেমন মেঘ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিম্নচাপটির ফলে কিন্তু এখানে কিন্তু ভারী মেঘ জমে আছে এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে। তো তাপমাত্রা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ এখানে মঙ্গলবার সকাল 6টার সময় তোমাদের তাপমাত্রা দেখিয়ে দেবো। কলকাতার তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ সকাল 6টার সময় 17 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব মেদিনীপুরে 18 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 19 ডিগ্রি, উত্তর 24 পরগনা 17 ডিগ্রি, নদিয়াতে তোমরা দেখতে পাচ্ছ 15 ডিগ্রি মতো তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে তোমরা নিউ দিল্লিতে দেখতে পাচ্ছ 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে। আগের দিন তোমাদেরকে দেখেছিলাম যে 14 ডিগ্রি মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে এবং আজকে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এখানে জম্মু এবং কাশ্মীরে তোমরা দেখতে পাচ্ছ সবথেকে কিন্তু কম তাপমাত্রা, এখানে -35, 28, 35 ডিগ্রি কিন্তু মাইনাস তাপমাত্রা থাকবে এখানে। পশ্চিমবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়িতে থাকতে পারে, কিন্তু 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা সকালবেলা শিলিগুড়িতে থাকার সম্ভাবনা রয়েছে। তো হাওয়ার গতিবেগে আমরা চলে যাব বায়ুর ঝাপটাতে, তাতে তোমরা বুঝতে পারবে কোথায় কেমন ঝোড়ো হাওয়া বইতে পারে। তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি এখানে অবস্থান করছে, এখানে কিন্তু ঝোড়ো হাওয়া 30 থেকে 40, 45 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রতে। তোমার পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 15 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে
এবং নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ 14 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এখানে তোমাদের জম্মু কাশ্মীরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু এলাকায় কিন্তু 40 থেকে 45 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে নেই। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।